হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। আজকের আলোচনার বিষয়টা হলো অপ্রাপ্ত বয়সে বিবাহ এবং অনিচ্ছাকৃত বিবাহ। দেখুন, দুটো আলাদা শব্দ। একটা হচ্ছে অনিচ্ছাকৃত, নিজের ইচ্ছা ছাড়া বিবাহ, একটা হচ্ছে অপ্রাপ্ত বয়সে বিবাহ। দুটোই আজকে বলবো অল্প অল্প করে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন, এই বিবাহ নিয়ে যখন কথা হয় তখন সপ্তম ভাবটা তো বলতেই হবে। তাহলে প্রথম ফর্মুলা, যারা শিখছেন ভালো করে শুনুন শিক্ষার্থীরা। প্রথম ফর্মুলা হচ্ছে সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি যদি দুর্বল কিংবা পাপ পীড়িত হয়, দুরকম কথা, দুর্বল কিংবা পাপ পীড়িত হয়, তাহলে সে ব্যক্তি জীবনে এই ধরনের সমস্যা আছে। এবার আমি আরও একটু বুঝিয়ে দিই নতুন যারা আছে। ধরে নিন কোনো ব্যক্তির জন্মছকে লগ্ন সাপেক্ষে সপ্তমে রাহু বসে রয়েছে, কিংবা কেতু, কিংবা শনি, কিংবা মঙ্গল, অথবা লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে ওই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতির অধিপতি বা অষ্টমপতির অধিপতি বা দ্বাদশপতির অধিপতি, কিংবা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ অধিপতিদের দৃষ্টি রয়েছে সপ্তমে বসা রাহু কিংবা মঙ্গল কিংবা কেতু কিংবা শনির ওপর, তখন কি হয়? জাতক বা জাতিকাদের বিবাহটা নিজের ইচ্ছা বিরুদ্ধে হয়, পরিবার এবং পরিস্থিতির চাপে হয়। উদাহরণ, আমি দেখেছি কারো সপ্তমভাবে কেতু বা সপ্তমভাবে রাহু বসে রয়েছে, শুধুমাত্র রাহুর ওপরেই বলছি, ফোকাসটা রাখছি। তাহলে রাহুটা কি? বিভ্রান্তির কারক গ্রহ। তাহলে কোনো ব্যক্তি জন্মছকে যদি সপ্তমভাবে রাহু বসে থাকে, তাহলে সেই ব্যক্তি দেখবেন যতই তাকে নতুন সম্পর্ক এনে দেওয়া হোক না কেন, তা আরও বেটার চাইবে, আর তার চাইবার তার শেষ থাকবে না। তার বউ এমন হোক, অমন হোক, তার কোনো মেয়ের যদি থাকে, তার হাজব্যান্ড এই হোক ওই হোক, তার হাজব্যান্ডের প্রতি বোঝা, সে যেন সমস্ত কিছু একদম খাঁটি, কি বলবো, প্ল্যাটিনামের হয়, এটা তার। কিন্তু এই যে যাদের সপ্তমে রাহু লগ্ন সাপেক্ষে, দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, মনের মিল হচ্ছে না, বা মন যা বলছে আত্মার সাথে মনের কথা মিলছে না। আত্মা বলে সোলের সাথে সোল এক কথা বলছে, মুখে আপনি এক কথা বলে দিচ্ছেন। সপ্তমে রাহু, দুম করে ডিসিশন নিয়ে নিলেন, অমুক লোককে বিয়ে করে ফেললেন, যার সাথে আপনার জমবেই না ভবিষ্যতে, ভুলভাল ডিসিশনে। পয়েন্ট নাম্বার 2, চন্দ্রের মহাদশা বা চন্দ্রের অবস্থান অতি অবশ্যই দেখা প্রয়োজন। কেন? চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা। জন্মছকে চন্দ্র যদি দূর স্থানে বসে থাকে, 6, 8, 12তে বসে থাকে, অথবা জন্মছকে চন্দ্র যদি রাহুর সাথে গ্রহণ দোষে বা কেতুর সঙ্গে বসে থাকে, বা এটাও হতে পারে চন্দ্র যদি জন্মছকে রাহু কিংবা কেতুর সঙ্গে ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে বসে থাকে, তখনও কিন্তু সিদ্ধান্তহীনতায়, ভুলভাল ডিসিশনে বিবাহ হতে পারে। ঠিক আছে? আমি দেখেছি যাদের গ্রহণ দোষ আছে জন্মছকে, চন্দ্র রাহু একত্রে, কিন্তু তার উপর বৃহস্পতির কোনো দৃষ্টি নেই। পরিবারের চন্দ্র রাহুর সাথে, চন্দ্র পরিবারকে রিপ্রেজেন্ট করে, বাইরের লোকের নয়, পরিবারের সহমতি নিয়ে বিয়েটা করে ফেললো, অথচ নিজের আত্মা থেকে মেনে নিতে পারলো না, নিজের আত্মা থেকে বিয়েটা মানতে পারছে না। সে আরও ভ্যারিয়েশন খুঁজছে, কিন্তু মৌখিকভাবে সে কিন্তু হ্যাঁ বলে বিবাহটা করে ফেললো। এই বিবাহগুলো ভবিষ্যতে টিকবে? আপনার কি মনে হয় টিকবে? পয়েন্ট নাম্বার 3, যার জন্মছকে সপ্তমে হয় শনি বসে রয়েছে, বা দেখুন, সপ্তমে শনি 18 বছর নয়, এগুলো হচ্ছে লেটে বিয়ে, ঠিক আছে, এবং কষ্টকর বিয়ে, কারণ শনি হচ্ছে কষ্টকারক প্ল্যানেট, সপ্তম ভাব হচ্ছে বিবাহ। কিন্তু সপ্তমে শনি যদি কেতুযুক্ত হয়, বা সপ্তমে কারো শনি বসে রয়েছে, ঠিক লগ্নে যদি কেতু হয়, একে অপরের সমসপ্তমে,
যদি থাকে তাহলে কি হবে, দেখুন শনির সঙ্গে যদি কেতু থাকে সপ্তমে, তাহলে বিবাহটা লোক আড়ালে হতে পারে, অর্থাৎ ভাইরাল না হয়ে লুকানো। মানে কী করে বোঝাই, এখনকার দিনে গ্রামের দিকে দেখবেন একটা ট্রেন্ড চলছে, গ্রামের দিকের লোকেদের 18 বছর না হলেও মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, 15 বছর 16 বছর একটু লম্বা চওড়া হয়ে গেছে, মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে ঘুরতে যাওয়ার নাম করে। তাকে খুব সুন্দর সাজাচ্ছে, দুদিন একদিন আগে থাকতে ধীরে ধীরে আইব্রু করছে, পাউডার একদম ব্রিডাল খুব সুন্দর সাজিয়ে সকাল সকাল ভোরবেলা আত্মীয় বাড়িতে পাঠিয়ে দুম করে বিয়ে দিয়ে দিচ্ছে, এবং এই বিয়েটা রেজিস্টার্ড করছে না। সপ্তমে কেতু শনি যদি একত্রে থাকে এবং বৃহস্পতির দৃষ্টি থাকুক বা না থাকুক, আমি এটা দেখেছি যে লুকিয়ে লোক সমাজের আড়ালে হয় লুকিয়ে বিবাহ হবে গোপন চুক্তিতে, অথবা এটা দেখেছি সপ্তমে শনি লগ্নে কেতু, ঠিক আছে, সামাজিক চাপে বিয়ে, বিয়ে করতে হবে তাই বিয়ে, ঘরের কাছে বোঝা লাগছে তাই বিয়ে, ঠিক আছে। মানে বাড়ির লোকের একটা বুঝে নিতে পারেন যে একটা বিবাহ দিতে হবে তাই করছে। দেখবেন পয়েন্ট নাম্বার 4, কোনো ব্যক্তির যদি সপ্তম অষ্টম দ্বাদশ ভাব একে অপরের সাথে কানেক্টেড থাকে জন্মছকে এবং খুব প্রভাবশালী সংযোগ থাকে, ঠিক আছে, তাদের জন্মছকে কিন্তু বাধ্য হয়ে বিবাহ হওয়ার যোগ থাকে। বাধ্য হয়ে মানে বিয়েতে রাজি হতেই হবে এরকম একটা প্রেশার হওয়ার যোগ থাকে। দেখুন যোগ থাকলেই যে হতে হবে তার কিন্তু নয়। দেখুন ধরে নিন কোনো ব্যক্তির আমার যেমন 2টো বিবাহের যোগ আছে, আমি কি করেছি, যোগ থাকা আলাদা ব্যাপার, গ্র্যান্ট হবে কি না হবে সে ব্যক্তির নিজস্ব মনুষ্যত্ব, এবং সেটাও কিছু আরও ভ্যারিফিকেশান আছে যেটা এই ভিডিওতে বলবো না। আমি বলেইছি 14-15টা ফর্মুলা আছে, মিনিমাম 5-7টা দেবো আজকে। তো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবেন। আর পয়েন্ট নাম্বার 5, এবার যদি বলেন যে অনিচ্ছাকৃত বিবাহ বা ইচ্ছা বিরুদ্ধে বিবাহ বলুন বা অল্প বয়সে বিবাহ বলুন, কিন্তু বিবাহটা হবে কোন দশা মহাদশায়। আমি চন্দ্রের মহাদশা, কেন মহাদশার সঙ্গে চন্দ্রের একটা গণনা আমি কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, চন্দ্রের অবস্থান এবং দশা বলেছিলাম, কিন্তু এইটা বলছি কোন পিরিয়ড, দশা অন্তর্দশা চলাকালীন আপনার বিবাহ হতে পারে। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশা শুক্রের মোটামুটি রাহুর একটা মহাদশা থাকবে, এবং শনির অন্তর্দশা ও প্রত্যন্তদশা, মোটামুটি রাহু শনির একটা সংযোগ থাকবে জন্মকুষ্ঠিতে। হ্যাঁ, অনেক সময় জাতক জাতিকার কুণ্ডলিতে কেতুটা খালি বাদ, কেন কেতুটা বিবাহ করাবার দিকে তার নেই, কিন্তু আমি দেখেছি রাহু, শনি এবং মঙ্গল। শনিকে কখন দেখেছি, ধরে নিন কোনো ব্যক্তির জন্মকালীন সে 7.5 জন্মেছে, তার ঠিক দেখবেন 7.5 চলছে এবং শনিদেবের মহাদশা বা অন্তর্দশা চলছে। কথাটা হাইলাইট করছি, যে ব্যক্তির জন্ম 7.5 সেই ব্যক্তির ধরে নিন ওই 16-17 বছর, একটা কথা বলছি ওরকম নয়, একটু বয়স হবে ধরে নিন 19-20 বছর, সেটাও তো দেখুন একটা বিবাহের একটা ম্যাচিওর হওয়ার সময় মোটামুটি 24-25 বছর বিবাহ হলে মেয়েদের কেউ কিছু বলবে না আজকের তারিখে। সেই দিনটা আছে কি আর 12 বছর 13 বছরে সেই বাল্য বিবাহ সেই দিনটা আছে? আপনারা বলুন না। আজকালে 5Gর জামানায় পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো যাই হোক, মোটামুটি আইডিয়াল একটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত 24 বছর একটা মেয়ে ঠিক আছে। তো যাই হোক, 19 বছরের পর দেখবেন যখন শনি থাকবে এই মহাদশা বা অন্তর্দশাতে, এবং শনির ডিবানেতে, মানে যখন যে কোনো ব্যক্তির জন্ম হচ্ছিল 7.5, সেই ব্যক্তির ধরে নিন শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, ধরে নিন ওই 20 বছরের বয়সের কাছাকাছি চলছে, ঠিক আছে, এবং শনিদেবটা বক্রি যাচ্ছে গোচরে, ঠিক আছে, এবং এর সাথে এটাও দেখতে হবে সেটা কিন্তু 7th হাউস কানেক্টেড হতে হবে, 7th-এর সাথে যেন কোনো সম্পর্ক থাকে, ঠিক আছে। কিংবা আমি এটা দেখেছি রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা বা রাহুর মহাদশা শনির অন্তর্দশা মানুষের কিন্তু
বাধ্য হয়ে বিবাহ যোগ বা হঠাৎ করে, কেন রাহু হচ্ছে হঠকারিতার কারগ্রহ, হঠাৎ করে বিবাহ আসবে। তবে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আমি বারবার হাইলাইট করছি কথাটা, রাহু হোক, শনি হোক, মঙ্গল হোক, 7th হাউসের সাথে তার সম্পর্ক থাকা চাই। 7th হাউসের সম্পর্ক না থাকলে হবে না। 7th হাউসের সঙ্গে স্ট্রংলি সম্পর্ক আছে, এবং সেই অবস্থাতে সেই ব্যক্তির রাহুর মহাদশা চলছে বা শনির মহাদশা চলছে, রাহু বা শনির অন্তর্দশা চলছে, বা রাহুর মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে, ধুম করে একটা বিবাহ হয়ে গেল। ঠিক আছে। আর দেখবেন যে ব্যক্তির শুক্রের দুর্বলতা বা অশুভত্ব থাকে জন্মছকে যদি শুক্রদেব 6, 8, 12-তে বসা থাকে, ঠিক আছে, বা জন্মছকে শুক্রদেব রাহুর সাথে একত্রে বসা আছে যে কোনোভাবে, কেতুর সাথে বসা রয়েছে যে কোনোভাবে, নিজের হাউস ছেড়ে দিয়ে, নিজস্ব ঘর তুলা রাশি কিংবা তুলা রাশি ছেড়ে দেন, বৃষভ বাদ দিয়ে, ঠিক আছে, বা সেখানে বসলেও এই এফেক্টটা দেবে, 2 সাথে বসলেও দেবে কালপুরুষ রাশিচক্রের। যদিও শুক্র যদি কোনোভাবে রাহুযুক্ত বা কেতুযুক্ত বা মঙ্গলযুক্ত বা শনিযুক্ত হয়, তাহলে জেনে রাখবেন সেই বিবাহটা কিন্তু সুখকর হবে না। মিলিয়ে নেবেন কথাটা। শুক্র যদি কারো ষষ্ঠে থাকে, সে ব্যক্তি অমনিই ভালোবাসা পায় না, ভালোবাসার কাঙাল যে ব্যক্তি শুক্র ষষ্ঠে থাকে। এখন কেউ আমাকে কমেন্ট করে বললেন না, দাদা আমি বৃষলগ্নের ব্যক্তি, আমার শুক্র ষষ্ঠে রয়েছে, বলবেন না, বোকার মতন কথা বলবেন না, সেই ক্ষেত্রে হবে না, কেন ওটা নিজের রাশি পড়ছে। ঠিক আছে। তো যাই হোক, শুক্র যদি লগ্ন সাপেক্ষে 6, 8, 12-তে বসে থাকে, রাহু কিংবা মঙ্গল কিংবা শনি বা কেতুর সঙ্গে যুক্ত থাকে, সেই বিবাহটা দেখবেন সুখ তো থাকবেই না, পরিস্থিতি চাপে পড়ে, হ্যাঁ, মন খারাপকে সঙ্গে নিয়ে সে ব্যক্তির মুখ বুঝে বিবাহ করতে হচ্ছে। হ্যাঁ, তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রতিকার অতি অবশ্যই আছে, প্রতিকার অবধি আজকে যাচ্ছি না। জন্মছকে এরকম জিনিস ধরা পড়লে তার প্রতিকার অতি অবশ্যই আছে, এবং আরও 5-7টা সূত্র ছিল, সেগুলো কিন্তু আমি রেখে দিলাম, কেটে রাখলাম, এগুলো আমি এখানে বললাম না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কনসালটেশন চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা কথা মাথায় রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না। ঠিক আছে। আর সামনে 26 তারিখ একটা তন্ত্রের ওপর ডেমো ক্লাস আছে, যারা আসতে চাইছেন বা যোগ দিতে চাইছেন, আগে থাকতে বলে দিচ্ছি, রবিবারের আগে থাকতে জানাবেন। তন্ত্রের ওপর একটা ডেমো ক্লাস আসতে চলেছে, যারা জয়েন করতে ইচ্ছুক লাস্টে 11 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অতি অবশ্যই জানাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।